বিসমিল্লাহির রহমানির রহিম। যুগ জামানা পাল্টে দিতে চায়নি অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। বাংলাদেশের শিক্ষার উর্বর ভূমি হল দেশের দক্ষিণ অঞ্চল। এই অঞ্চলেরই বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের এক সময়ের প্রত্যন্ত অঞ্চল তথা খুলনা গ্রামে পিতা হাসান উদ্দিন মিয়া ও মাতা করিমুন্নেছার ওরসে জন্ম নেন আলী আকবর নামের এক শিশু। কে জানত এই অজ পাড়াগাঁয়ের শিশুটি একদিন পবিত্র কোরআন তথা শিক্ষার আলো ছড়ানোর ব্যবস্থা করবেন নিজ গ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে। আলহাজ আলী আকবর মিয়া কোরআনুল করিমের প্রাথমিক শিক্ষা নেন। তৎকালীন মিয়াজ সাহেব খ্যাত অত্র এলাকায় পবিত্র কোরআন তথা ইসলামের প্রচার ও প্রসারের শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব শত শত মানুষের ওস্তাদ মাওলানা নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কাছে। তবে সে সময় এলাকায় শিক্ষার অব্যবস্থাপনা ও আর্থিক অসচ্ছলতার কারণে একাডেমিক শিক্ষা গ্রহণে তিনি বেশি সামনে এগোতে পারেননি, বরং অল্প বয়সেই ব্যবসায় মনোনিবেশ করলেন বর্তমানের এই মহান শিক্ষানুরাগী। প্রবীণ ও প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী 3 ছেলে ও 1 মেয়ের জনক। একসময় বর্তমান বাইতুন নূর জামে মসজিদের স্থানে ছোট আধাপাকা মসজিদে নামাজের ব্যবস্থা ছিল। এর দক্ষিণ পাশে ছিল একটি মক্তব। এলাকার ছেলেমেয়েরা সেখানে পবিত্র কোরআন শিখত। পরবর্তীতে সেটি মাদ্রাসার দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। 1992 সালের দিকে মাওলানা নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে অত্র এলাকার বর্ষিয়ান আলেমে দ্বীন মাওলানা মনোয়ার হোসেন সাহেবের পরামর্শে সুদূর পটুয়াখালীর আউলিয়াপুর নিবাসী মাওলানা আব্দুল ওয়াহাব ওরফে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির সুদক্ষ পরিচালনায় এখানে ফোরকানিয়া মাদ্রাসা হিসেবে শুরু করলেও 1994 সাল থেকে এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়ানোর লক্ষ্যে বাংলাদেশে কোরআন শিক্ষার প্রচার ও প্রসারের অন্যতম পুরোধা হজরত মাওলানা কারি বেলায়েত হোসেন রহমতুল্লাহ আলাইহির উদ্ভাবিত নুরানি পদ্ধতির শিক্ষা ব্যবস্থা চালু করেন। এমনকি হজরতজি নিজে এই মাদ্রাসায় এসে বিভিন্ন সময় ক্লাস নিতেন। এই মাদ্রাসায় দক্ষিণবঙ্গের প্রথম নুরানি পদ্ধতির শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং এই মাদ্রাসার প্রথম নুরানি পদ্ধতির প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ছিলেন মাওলানা মোহাম্মদ আবুল কালাম ওরফে মেজ হুজুর। এরপর প্রতিষ্ঠানের উন্নতি ধারাবাহিকতায় হাফেজি, কওমি ও দাখিল সেকশন যোগ হয় এবং পরপর 2 বছর মাদ্রাসা বোর্ডে ভালো রেজাল্ট করতেও সক্ষম হয়। পাশাপাশি হিফজ বিভাগ থেকে বের হচ্ছেন অসংখ্য কোরআনের হাফেজ। যদিও বর্তমানে কওমি ও দাখিল সেকশন বন্ধ আছে, তবে 2018 সাল থেকে এই প্রতিষ্ঠানে নতুন সংযোজন হয় করিমুন্নেছা মহিলা হাফিজি মাদ্রাসা, যা প্রতিষ্ঠাতা মহোদয়ের মায়ের নামে তথা তার রুহের মাগফিরাত কামনায় প্রতিষ্ঠিত হয়। খুলনা নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন মোহতামিম মাওলানা আব্দুল ওয়াহাব ওরফে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতা ছিল অত্যন্ত সমোপযোগী এবং অল্পতেই এলাকার লোকদের সাথে মিলেমিশে নানা চড়াই উতরাই পেরিয়ে অজ পাড়াগায় অবস্থান হলেও এই প্রতিষ্ঠানকে একটি সুশৃঙ্খল ও উন্নতির সর্বশিখরে পৌঁছাতে সক্ষম হন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে নিজ এলাকা পটুয়াখালী থেকে ছাত্র কালেকশন করে মাদ্রাসার ব্যাপকতা তৈরিতে ছিল তার অন্যতম উদ্যোগ। এই মাদ্রাসার প্রতিটি গাছপালা, মাটি ও বালুকণা তার অক্লান্ত পরিশ্রমের সাক্ষ্য দেবে এবং সর্বোপরি নিজ হাতে গড়া হাজার হাজার ছাত্রছাত্রীরা তার অবদানের সাক্ষী হিসেবে তো রয়েছেই। তবে সবাইকে কাঁদিয়ে 2017 সালের 10 জানুয়ারি হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার সান্নিধ্যে চলে যান এই নূরের দিশারি। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ স্থান দান করুন, আমিন। আলহাজ আলী আকবর সাহেবের প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় 1994 সাল থেকে এ পর্যন্ত হাজার হাজার ছাত্রছাত্রী এখানকার পড়া শেষ করে দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তথা মাদ্রাসা, স্কুল, কলেজ, এমনকি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এবং স্বনামধন্য কলেজ থেকে পড়ালেখা শেষে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কর্ম পরিচালনা করে যাচ্ছেন। পাশাপাশি এখান থেকে ফারেগ হয়ে যারা মাদ্রাসার সিলেবাসে বাকি লেখাপড়া করেছেন তারা অধিকাংশই এক একটা প্রতিষ্ঠানের মোহতামিম কিংবা শিক্ষক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন, অথবা মেধাবীদের এই মেলা থেকে অনেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছেন কিংবা মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী জীবনযাপন করছেন। এবং এই প্রতিষ্ঠানের কিছু কৃতি শিক্ষার্থীরাই দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে মাহফিলের স্টেজে এলাকার লোকদেরকে নুরানি প্রদর্শনী দেখিয়ে অসংখ্য নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠায় অবদান রেখেছেন, যা কালের সাক্ষী হয়ে থাকবে আজীবন। এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে, কাটুক সময় হৃদয়ের বন্ধনে, এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি অত্র মাদ্রাসা প্রতিষ্ঠার 30 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল সাবেক শিক্ষক ও ছাত্রদের এক অভূতপূর্ব মিলন মেলা।
প্রতিষ্ঠানে মহান প্রতিষ্ঠাতা আলহাজ আলী আকবর সাহেবের উপস্থিতিতে এলাকার আলেম ওলামা, শিক্ষানুরাগী ও প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী এবং সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাদ্রাসা প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান পর্যন্ত যে সকল শিক্ষক মহোদয় এখানে দক্ষতার সাথে খেদমত করেছেন, নিঃস্বার্থে ছাত্রদের গড়েছেন, তাদের অধিকাংশই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মধ্যে কেউ কেউ উপদেশ দেন এবং স্মৃতিচারণ করে বলেন, আপনি এখানে আসেন, এই মাদ্রাসা এখানে মাদ্রাসা করবেন। তখন ওনার কাছে আমি কিছু লেখা দেখাইছি, আমরা এইভাবে মাদ্রাসা এখানে করতে চাই। হ্যাঁ বলে তো ভালো হয়। আমার ওস্তাদ এই মাওলানা মুনব্বর হোসেন সাহেব শুধু আমাদের ওস্তাদ না, হাজারো আলেমদের ওস্তাদ যেখানে ছিলেন ওনাকে আনছে হিন্দু। তারপরে এরা এখনো ওনাদের প্রীতির এখন এই মাদ্রাসা নিয়ে আমাকে বলায় তবে তুমি কিছুই বলায় খেলায় শিশু কাটাইও না মেলা, সমাজের প্রতি করিও না হেলা। ছাত্রদের কাছ থেকে আমাদের প্রাপ্য চাওয়া পাওয়া কিছুই থাকে না, থাকে একটা মাত্র দোয়া, যে ছাত্ররা দোয়া করবে। আর যখন শোনা যায় এক একটা ছাত্র এরকম আমলের উপর আছে, ভালো আছে, তখন মনটা একটা আনন্দ লাগে, আর কিছুই। এইটাই নুরানি প্রমাণ করে যে নুরানিতে পড়ার পরে সে যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ম্যাজিস্ট্রেট হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কোনো অবস্থায় কোনো সমস্যা আছে? পাশাপাশি এলাকার গুণীজন এবং সাবেক ছাত্রদের পক্ষ থেকে স্মৃতিচারণ ও অভিব্যক্তি প্রকাশ করে বলেন, যারা প্রথম ব্যাচ তাদের সাথে আমার একটি মেলবন্ধন ছিল এবং ওরা এখানে যত কাজ করতো তার সাথে সেই কাজে আমিও শরীর থাকতাম। এবং এখানে যে কিছু নারিকেল গাছ আছে এগুলো হুজুরে আমাদেরকে দিয়ে লাগিয়েছেন। এই নারিকেল গাছগুলো বড় হুজুরের সাথে আমাদের লাগানো। মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আলী আকবর মিয়াকে আমরা কখনো কাছে পাইনি এবং আমিও তাকে সেই 94 একবার দেখেছিলাম এবং এই 30 বছর পরে আমি আজকে তাকে দেখেছি এবং আলহামদুলিল্লাহ তার সাথে একটু কুশল বিনিময় করে নিজেকে ধন্য মনে করছি। তার দ্বারা এই সমাজে যে কত মানুষ উপকৃত হয় সেটা আসলে তিনি নিজেও তখন উপলব্ধি করতে পারছেন কিনা আমি জানি না। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এজন্যই যে আমি যখন মেট্রিক পরীক্ষা দিয়েছি আমার মেট্রিক পরীক্ষার ফর্ম ফিলাপের টাকাটা এই আলহাজ আলী আকবর মিয়া সাহেব আমাকে দিয়েছেন। এজন্য আমি তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার সামনে দুটাটি কথা বলতে পারছি, এজন্য আমি আমাকে ধন্য মনে করছি। আমার পাশে উপস্থিত আছে আমার সম্মানিত মাথার সমতুল্য সম্মানিত শিক্ষক মহোদয়গণ। আমরা এতটা দুষ্ট ছিলাম তখনকার সময় আব্দুল ওয়াহাব সাহেব হুজুর যদি কাউকে বিচারের আওতায় নিয়ে আসতেন তাকে বলতেন তোমাকে কোন দৌড়ে দেওয়া হবে, হাফিজ দৌড়াই নাকি আফতাব দৌড়াই, কোনটা খাইতে তুমি চাও? আপনাদের শিখানো আদব কায়দায় আমরা আজ এই পর্যন্ত যে যে অবস্থান আছি না কেন আমাদের সেই সন্ধান আপনারাই। আব্দুল করিম ফরাজি, আব্দুল রহিম ফরাজি, তারপরে এই যে কেন পাই না আপনারা তাই পরিচিত চলে গেছে। এইটা আগে যারা ছিল উপস্থিত এর প্রতিষ্ঠানে পড়ে আমি যে শিক্ষা নিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটা শিখেছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাজে লাগে। 1992 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমাদের অনেক ওস্তাদ মহোদয়ের সুগত হয়েছে। তাদের প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু আমরা অবশ্যই শিক্ষা অর্জন করেছি। বন্ধু এখানে অনেকে উপস্থিত হয়েছেন, খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে। ওস্তাদ এখানে উপস্থিত হয়েছেন, অত্যন্ত খুশি হয়েছি। সেই সাথে সাবেক কৃতি ছাত্র সিদ্দিকুর রহমানের দারাজ কণ্ঠে গেয়ে ওঠেন বড় হুজুরে লেখা নুরানি সঙ্গীত। পুনর্মিলনী এই অনুষ্ঠানে অত্র মাদ্রাসার দেশ ও প্রবাসে অবস্থানরত সাবেক ছাত্র মহলের পক্ষ থেকে প্রিয় শিক্ষকদের সম্মাননা স্মারক ও বিশেষ হাদিয়া প্রদানের পাশাপাশি অনুষ্ঠানের সভাপতি প্রবীণ আলেমে দ্বীন মাওলানা মনোয়ার হোসেন সাহেবকে সম্মাননা প্রদান করা হয়। তিনি মাদ্রাসার ইতিহাস তুলে ধরে বলেন, মাওলানা আবুল কালাম এসে বলে, হুজুর আমার ছাত্র, আগের ছাত্র, হুজুর এটা নুরানি মাদ্রাসা খুলতে চাই। কি রে নুরানি মাদ্রাসা কারে কয়? তাহলে তো ভালোই হয়। 2 বছর আগে সরকারি মাদ্রাসায় তখন ভাইস প্রিন্সিপাল আমি, সেই জায়গায় আমার আব্দুল ওয়াহাব মৌলানা গেছে। যাই কি হুজুর আপনার কাছে আমি একটা খোঁজ পাইছি, আপনি নাকি একদিন ইমাম রাখবেন বাড়িতে। আমি বলে আমি তো এনে যাই,
বাড়ি একটা ফোরকানিয়া মাদ্রাসা আছে, সেখানে আপনি একটা ফোরকানিয়া মাদ্রাসায় থাকবেন, এটা ইমামতি লইয়া কল আমার আব্বা কইছে তুমি যেখানে পাহাড়ে ঢোকো, আইসে ঢুকছে বাস ইমামতি করতেছে। ইতিমধ্যে আবুল কালাম এই প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দেখা যাক। এবারে একটু দেখলাম ভালোই, জিনিসটা ভালো। এরপর যা হয়েছে তা তো আপনারা সবাই জানেন, মাদ্রাসা কিভাবে হয়েছে, কিভাবে কত ছাত্র গঠন হয়েছে, কত শিক্ষক গঠন হয়েছে, কত শিক্ষক আসছে, কত শিক্ষক গেছে, তা তো সবই শুনলেন। এখন এই মাদ্রাসা আপনারা রক্ষা করবেন, মাদ্রাসা যাতে শিক্ষা দীক্ষা হয় সেদিকে খেয়াল করবেন। এবং বিশেষ অতিথি হিসেবে এলাকার কৃতি সন্তান জনাব ডক্টর আবু বকর আকন শুভেচ্ছা গ্রহণ করে বলেন, তোমাদের ভিতরে তাহারাই সর্বশ্রেষ্ঠ যাহারা নিজেরা কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তার মানে এই সর্বশ্রেষ্ঠ জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি, আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এজন্য ধন্যবাদ। এছাড়াও প্রতিষ্ঠানের বিশেষ পৃষ্ঠপোষকদ্বয় প্রতিষ্ঠাতা মহোদয়ের বড় ছেলে জনাব নজরুল ইসলাম বাবুল এবং ভাইয়ের ছেলে মোহাম্মদ নজরুল ইসলামকে সম্মাননা স্মারক, আমন্ত্রিত বিশেষ অতিথি ও প্রতিষ্ঠাতার একমাত্র জামাতা জনাব আবু বকর সাহেব, বর্তমান মোহতামিম মাওলানা কাউসার হুসাইন, মেহমানবৃন্দ ও শিক্ষানুরাগীদের হাদিয়া প্রদান, ফুলের শুভেচ্ছা, এমনকি মরহুম শ্রদ্ধেয় শিক্ষকদেরকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর পাশাপাশি প্রতিষ্ঠানের হাজার হাজার কৃতি শিক্ষার্থীদের মধ্যে থেকে অত্র মাদ্রাসার সাবেক ছাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আলতাফ মাহমুদকে কৃতি ছাত্র সম্মাননা প্রদান করা হয়। এ সময় তিনি মাদ্রাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এইখান থেকেই আমার দেশটা শুরু। আমি বলতে পারি আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি সেক্ষেত্রে এখানে আমার অনেক হুজুরের কাছে আমি আজীবন কৃতজ্ঞ, কারণ এদের কাছ থেকে যে শিক্ষাটা পাইছি আমি মনে করি আমি ভার্সিটি লাইফে আমার ভার্সিটি এডমিশন দেওয়ার ক্ষেত্রে আমার সেটা কাজে লাগছে, আমার চাকরি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও সেটা কাজে লাগছে। সর্বশেষ বহুল প্রতীক্ষিত মেহমান অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যার অবদানে এই প্রতিষ্ঠান আজ 30 বছর পর্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে, আধুনিকায়ন হচ্ছে প্রতিটি ভবন ও শিক্ষা ব্যবস্থা, সেই মহান ব্যক্তিত্ব জনাব আলহাজ আলী আকবর সাহেবকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় মাদ্রাসা নিয়ে তার পরিকল্পনায় বলেন, আসসালামু আলাইকুম। আমি যতদিন জীবিত আছি ততদিন আপনাদের কেউর কোনো পয়সা খরচ করা লাগবে না এই প্রতিষ্ঠানে। অবশ্য আপনারা একটু খেয়াল রাখবেন যাতে সবাই মিললে, আমি তো খেয়াল রাখতে পারি না, নুরুল্লাহ আছে বা আরও তার 2-1 আছে, তারাই দেখাশোনা। আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ শরীরে থাকতে পারি, এটাই আপনাদের কাছে আশীর্বাদ। এবং এই প্রতিষ্ঠান হয়েছে আমার মা বাবার নামেই, এটা বাবার নামে, ওইটা আমার মার নামে, এবং তাই যে মা বাবার যাতে দোয়া তার প্রতিষ্ঠা সুফল হয় সেটাই আপনারা একটু খেয়াল করিয়েন। এর সাথে সাথে মাদ্রাসা মসজিদের সার্বিক উন্নতি ও কবরবাসী মরহুমদের রুহের মাগফিরাত কামনা এবং উপস্থিত সকলের দুনিয়া ও আখিরাতে কল্যাণ কামনায় মহান আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের মুলতবি ঘোষণা করা হয়। এই মাদ্রাসার মুরব্বী, এই মাদ্রাসার খাদেম, এর নাম আলী আকবর মিয়া, এ আল্লাহ নিজের নিয়তে করিয়া আমাদের এই মাদ্রাসা চালাইতেছে। আল্লাহ সমস্ত ভরণ পোষণ সব খরচ দিতেছে। আল্লাহ তার সুস্বাস্থ্য দান করো আল্লাহ। এই মাদ্রাসা মসজিদকে মাওলা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে করিয়া আল্লাহ। এই দক্ষিণ বাংলার প্রথম নুরানি মাদ্রাসা এইটা, তারপরে শত শত মাদ্রাসা হয়েছে আল্লাহ, সব মাদ্রাসাগুলো তুমি কবুল করো আল্লাহ। সবশেষে প্রতিষ্ঠাতা মহোদয়ের পক্ষ থেকে সবার জন্য দুপুরের খাবার পরিবেশন শেষে পুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক কৃতি ছাত্র মোহাম্মদ বশিরুল্লাহর ঘোষণায় মাঝে মাঝে এভাবে অনুষ্ঠানের আয়োজনের আহ্বানে সমাপ্ত হয় খুলনা নুরানি ও হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠার 30 বছর পূর্তি উপলক্ষে প্রথম মিলন মেলা। মহান আল্লাহ এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন এবং যিনি এখানে অর্থ দিচ্ছেন অথবা যারা সময়, শ্রম ও পরামর্শ দিয়ে পাশে আছেন, সবাইকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। আমিন। শুভেচ্ছান্তে সাবেক ছাত্রমহল অত্র মাদ্রাসা।